56 वर्षीय शंकर हलदार की कुछ ऐसी हालत बना दी गई कि उनका हाथ पैर तो तोड़ा गया ही गया, साथ में उनके गुप्त अंग को भी, प्राइवेट पार्ट को भी काट दिया गया। जी हाँ, मैं बात कर रहा हूं मोगराहट के रहने वाले शंकर हलदार के, जिनके जमीन पर कहा जा रहा है कि रूलिंग पार्टी के लोग इलीगल कब्जा कर रहे थे और उसमें घर बनाने की कोशिश कर रहे थे। तो आइए आपको बात करवाते हैं उनके घर वालों से, असल में मामला है क्या। আপনার নামটা আগে বলবেন। আমার নাম উদয় হালদার। আচ্ছা, ওটা কি হয়েছিল? আমাদের জায়গার উপরে ওরা ঘর বাঁধছে। আমার জেঠু মশাই এসে সকালবেলা বাঁধা দিতে এসেছিল। হঠাৎ ওরা লোহা রড, শাবল, বাঁশ দিয়ে 7-8 জন মিলে মশাইয়ের উপর অ্যাটাক করে এবং আমার পিতাজির উপর অ্যাটাক করেছে। আচ্ছা, তো মানে ওরা কারা? ওরা লোকেরা ওরা বলতে আছে আমাদের প্রতিবেশী আছে, তাদের নাম হলো গৌতম হালদার, শ্যামা হালদার, বাসু হালদার, সুখদেব হালদার এবং উজ্জ্বল হালদার। আরো আদার্স অনেকে রয়েছে, কিন্তু তাদের নাম আমি ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না। আচ্ছা, ওরা কি করে? ওরা মানে কাজ বাজ করে, টিএমসি পার্টি করে। কি কারণে মানে ঝামেলাটা হয়েছে আমাদের জায়গার উপর ওরা ফোন করছে, আমরা মানা করতে এসছি, ওরা তখনই আমাদের উপরে অ্যাটাক করেছে। আচ্ছা, এই ঝামেলাটা কি আগে থেকে চলছিল? আগে থেকে চলছিল, আমরা থানাতে কেস করেছিলাম। তা সত্ত্বেও ওদেরকে মাপ আনতে বলা হয়েছিল, ওরা বলে আমরা সবকিছু করা হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আমাদের উপরে এতটা অ্যাটাক করেছে। আচ্ছা, আমাকে কাগজ দেখাবেন যেটা এখন ডাক্তার আচ্ছা, আপনি আগে কোথায় নিয়ে গেছিলেন? আমি প্রথমে নিয়ে গিয়েছিলাম দক্ষিণ বারাসাত পর্দাহাট বলে একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে আমাদের বাড়িপুর হসপিটালে ট্রান্সফার করেছে। এই আমাদের পর্দাহাট হসপিটালে রিপোর্ট, ওখান থেকে আমাদের বাড়িপুর হসপিটালে ট্রান্সফার করেছিল। বাড়িপুর হসপিটালে চিকিৎসা চলাকালীন ওখান থেকে আমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে। आपको बताया कि इनको बरईपुर के ये अपने घर के पास वाले अस्पताल में इनको लेके अपने पेशेंट को लेके जाते हैं, लेकिन उनकी हालत इतनी गंभीर है क्योंकि शंकर हलदार जो है उनकी उम्र तकरीबन 56 साल है। उनकी हालत इतनी गंभीर थी कि वहां से CNMCH कलकत्ता नेशनल मेडिकल कॉलेज एंड हॉस्पिटल मतलब चित्तरंजन अस्पताल में उन्हें ट्रांसफर किया गया। और यहाँ भी डॉक्टरों का कहना है कि जिस तरह से उनका खून बहाया और जितनी चोटें उन्हें लगी है, बहुत जल्दी ठीक होने वाला नहीं है, बल्कि उनके जान पे अभी भी आशंका बनी हुई है। आइए पता करते हैं कि এটা কত পুরনো আপনার, মানে কোনো শত্রুতা ছিল অনেক পুরনো? না, শত্রুতা অতটা ছিল না। এই জায়গাটা নিয়ে কিছু বছর হলো এই জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। আচ্ছা, আপনারা কথা বলার চেষ্টা করেছেন? কেন গন্ডগোল? আমরা কথা বলার চেষ্টা করেছি এবং জায়গাটার উপরে বারংবার হলো মাপ হয়েছে। ওরা কোনো বারের জন্য আমাদের মাপটাকে ওরা মানে অ্যাডজাস্ট করেনি বা মেনে নেয়নি। আপনারা 144 করেছিলেন শুনলাম? হ্যাঁ, 144 করেছিলাম, সেটা আমার ভাই ঠিক বলতে পারবে, আমার ভাইয়ের এর মধ্যে জানকারি আছে। 144 করেছিলাম, কিন্তু ওরা সেটা মানছে না। রুলিং পার্টি, থানা পুলিশ যা করা তাই করতে বলছে, তাতে কোনো যায় আসে না ওদের। আমরা থানাতে গিয়েছিলাম, 144 করেছে, তার সত্ত্বেও ওরা কাজ করছে, প্রশাসন কিছু করছে না। আপনারা এখন প্রশাসনের কাছ থেকে কি চাইছেন? আমরা প্রশাসনের কাছে চাইছি এটাই যে ন্যায্য বিচার হোক, যেটা হবে, যেটা আমিও চাই আমার প্রতিবেশী সেও তার ঘর ঠিকঠাক ভাবে বানাক, কিন্তু সে তার জায়গাতে বানাক। এটাই প্রশাসনের কাছে আমার নিবেদন, যে সে যেন তার নিজের জায়গায় ঘরটা বাঁধুক, অন্য কারো জায়গাতে বা আমাদের জায়গাতে এসে যাতে ঘরটা না বাঁধে। যে ইনজুরি হয়েছে সেটা এখন কি অবস্থা আছে আপনার জেঠু? এখন বাবার যা কন্ডিশন, মানে খুবই ডিফিকাল্ট কন্ডিশন। তো স্যার কি বলবো, আমি আমার নিজের ভাষা নেই, এত বাজেভাবে নিয়স, মানে সবাই মিলে যেভাবে রড পট নিয়ে যেভাবে গোপনাঙ্গে যেভাবে অ্যাটাক করেছে, তো এটা আপনাদের কাছে সমস্ত প্রমাণ সবকিছু আমাদের কাছে আছে, ভিডিও, এবং যে ডক্টরের কাছে এনেছে তারাও দেখে মানে নিহস্য ভাবে একটা মানে বাজে সিচুয়েশনের ভাবে এটা করেছে, এবং পরবর্তীকালে ওটা ক্যান্সারের দিকেও আসতে পারে, এটাও ডাক্তার বলেছে। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? প্রশাসন থেকে কি চাইছেন? সুবিচার, ন্যায্য বিচার চাই। যারা করেছে ওদের সাথে কি আপনি কথা বলেছেন, নাকি লোকাল থানায় গিয়ে কমপ্লেন করার সময় পেয়েছেন? যারা 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 করছিল তাদের তখন বলেছিলাম যে আপনারা বসুন, বসে আলোচনা করে ওয়েট করুন, দুদিন সময়। ঝামেলাটা হওয়ার পরে কি আপনি? না, ঝামেলাটা হওয়ার পরে ওরা থানাতে এসছে, আমরা থানাতে গেছিলাম, তারপরে মেডিকেল করছি, মেডিকেল করে তারপরে প্রশাসনের কাছে যাবো, ওরা কি ডিসিশন নেয় দেখা। আচ্ছা, আপনারা মানে ঠিক কটার সময় এটা হয়েছে? সকাল 7টা 7:30 না এরকম। সকাল থেকে নিয়েই আপনি সকাল থেকে হসপিটালে ঘুরছি,
এক জায়গা থেকে নিয়ে আসছি, তো সেখান থেকে আরেক জায়গায় রেফার করছে, এতটা ডিফিকাল্ট কন্ডিশন। আপনাদের গ্রামের নাম কি আর ঠিক ঠিকানাটা একটু বলুন। আমাদের গ্রামের নাম আমাদের মগরাট থানা, গ্রাম করা মনুরাজ, दक्षिण हल्दा करा। तो ये लोग परेशान हैं। सुबह 7:30 बजे से ये अपने पेशेंट को लेकर एक अस्पताल से दूसरे अस्पताल दर बदर भटक रहे हैं। जैसा कि कॉमन नहीं है किसी को कॉटराइज कर देना या किसी के गुप्त अंग को काट देना, ऐसा ही कुछ है। अब देखते हैं आगे प्रशासन क्या करती है। और अभी तक जो हमारे पास खबर है, ना किसी को अरेस्ट किया गया है, ना ही किसी के कान में एक जूं भी रेंगी है। शुक्रिया।